এই পৃথিবীতে আপনি যতদিন নিঃশ্বাস নেবেন, এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, কিছু কথা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ এবং নেওয়াটাই ভালো। যার উপকার করবেন সে আপনাকে ছুরি মারবেই মারবে। এটা মাথায় এবং মনে বসায় ফেলেন। যার উপকার করবেন সে ছুরি মারবে। যার ইজ্জত হেফাজত করবেন সে আপনার ইজ্জতের নিয়ে টানাটানি করবে। যাকে গর্ত থেকে তুলেছেন সে আপনাকে ল্যাং মেরে গর্তে ফেলবেই, মেজরিটি পার্সেন্ট। যাকে আপনি ক্ষুধার্ত অবস্থায় খাবার দিয়েছেন সে আপনার প্লেট ধরে টান মারার চেষ্টা করবে। যাকে আপনি থাকার জন্য একটা ঘর দিয়েছেন সে আপনাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। এই কথাগুলা জেনে মেনেই মানুষের উপকার করবেন। কেন করবেন? আপনি থ্যাংক ইউটা ওই বান্দার থেকে না নিয়ে বান্দার স্রষ্টা থেকে নেওয়ার চেষ্টা করেন। আপনি বলবেন আমি আমার ভাইয়ের উপকার করিনি, আল্লাহ তোমার বান্দার উপকার করেছে, সুবহানাল্লাহ। আমি আমার স্ত্রীর উপকার করিনি, স্বামীর উপকার করিনি, সেবা করিনি, আমি তোমার বান্দার সেবা করেছি। আমি আমার মা বাবাকে দিই নাই, আমি আল্লাহ তোমার বান্দাকে দিয়েছি। তখন ওই বান্দার রব নিজের দায়িত্ব আপনাকে আরো দেওয়া শুরু করে দিবে। বিজনেসটা করবো কার সাথে? একটু জোরে বলি না ভাইয়া, কার সাথে? আমরা অনেক সময় মানুষের থেকে বেনিফিটটা আশা করতে গিয়ে না, তখন আমরা একটু মন খারাপ করে ফেলি। দেখছো তার এত উপকার করলাম, সে আমার কি করলো। এই কথা কখনো বললেন না, আশাও করেন না। মানুষকে শুধু দিয়ে যাবেন, রিটার্ন পাওয়ার কোনো আশা? একটু সবাই বলেন না, রিটার্ন পাওয়ার আশা রাখছেন তো খাইছেন ধরা। আগে যারা রাখছে তারাও খাইছে ধরা, সামনে যারা রাখবে তারাও খাবে ধরা। রব তুমি দয়া করেছো, তোমার সামনে দাঁড়ানোর তৌফিক হয়েছে। না হলে আমার মতো গুনাহগার মানুষ তোমার দরবারে দাঁড়ানোর ক্ষমতা। আমার সারা শরীরে যে পরিমাণ গুনাহ লেগেছে, 1000 বার অজু করলো আমি পবিত্র হব না। এটা তোমার দয়া আছে বলে আমি এখানে দাঁড়াতে পেরেছি। ইয়া রব, তোমাকে খুশি করার মতো কিচ্ছু আমার কাছে নাই। না নিয়ত আছে, না মন আছে, না তসবিহ আছে। একটা ভালো করলে আমি 10টা ভুল করে বসে থাকি। ইয়া রব, আমি গোলাম অদম এসেছি, আমি তোমাকে খুশি করতে চাই, তোমাকে রাজি করতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই, তোমার মায়া পেতে চাই। ইয়া রব, আমার সেই মায়ের পেট থেকে শুরু করে এখন পর্যন্ত তুমি আমাকে যে অগণিত নিয়ামত দিয়েছো, শুকরিয়া তার 10 ভাগের 1 ভাগও আদায় করতে পারি নাই। কিন্তু আমি নাফরমান ঠিকই নাফরমানি করেছি। খাওয়ার আগে বিসমিল্লাহও বলি নাই, অনেক সময় গিয়েছে। খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি, অনেক সময় গিয়েছে। রব, যা হওয়ার হয়েছে। আমি তো অতীতে ফিরতে পারবো না, কিন্তু তুমি রব চাইলে সেকেন্ডের ভিতরে অতীতটাকে পাল্টায় সওয়াব বানায় দিতে পারো। সুবহানাল্লাহ। আমি কিচ্ছু চাই না। আমি তোমার কাছে এতদিন পাশ হওয়া চেয়েছি, একটু মনোযোগ দিবেন। চাকরি চেয়েছি, ব্যবসা চেয়েছি, সংসারের সুখ চেয়েছি, স্বামীর ভালোবাসা চেয়েছি, স্ত্রীর ভালোবাসা চেয়েছি, ঝামেলা মুক্ত জীবন চেয়েছি, যা চেয়েছি আমার স্বার্থে চেয়েছি। ইয়া রব, আমি বুঝি নাই, আজকে আমি তোমার কাছে তোমাকে চাই। যারা দিল সে বলো না ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ, আজকে আমি তোমার কাছে তোমাকে চাই। কারণ আমি এতদিন অবুঝ ছিলাম, দুনিয়া চেয়েছি। আজকে আমি নিজেকে বুঝওয়ালা মনে করে আমি এতটুকু বুঝেছি, গাড়ি পেলে বাড়ি পাওয়া হয় না, বাড়ি পেলে স্ত্রী পাওয়া হয় না, স্ত্রীর ভালোবাসা পেলে স্বামীর ভালোবাসা পাওয়া হয় না, একটা পেলে আরেকটা পাওয়া হয় না। কিন্তু আমি এতটুকু বুঝেছি, তোমাকে পাওয়া মানে সব পাওয়া, তোমাকে পাওয়া মানে সব পাওয়া, কোনো কিছুর কমতি থাকবে না। তুমি যদি আমার হয়ে যাও, আমাকে নিজের করে নাও, সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কোন স্বামী যদি স্ত্রীর উপর জুলুম করে, আল্লাহ এটারও বিচার করবে। কোন স্ত্রী যদি স্বামীর উপর অন্যায় করে, জুলুম করে, আল্লাহ এটারও হিসাব নেবে। কারণ স্বামীও রবের বান্দা, স্ত্রীও রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। তো 2 দিনের দুনিয়া বাঁচবেন আর কয়দিন? ছেড়ে দেন না। ছেড়ে দেওয়াটা রবের সুন্নত। 10 মনকে খাওয়ানো রবের সুন্নত, তাই তো রব ফেরাউনের ফুলকে পর্যন্ত খাওয়াইছে। একটু মনটা বড় করেন, দিলটা সাগরের মতো করেন। সাগরে যেরকম সারা দুনিয়ার ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার করে রাখে, আপনিও মানুষের দুঃখ কষ্ট বুকে নিয়ে মানুষকে হাসি ফুটানোর চেষ্টা করেন। দেখবেন আপনার কবরটা আল্লাহ চাইতো নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বদনাম যদি কেউ করে, তার জন্য আমার পক্ষ থেকে 10 টাকা। হাত নামান। কয় টাকা? আজকে থেকে যারা আপনার বদনাম করবে তার জন্য 10 টাকা। পারবেন? ইন্নমা টাকা
আমার উপর তো একটু আস্থা একটু হলো আছে না, বিশ্বাস আসেনি? ওইটার উপর হইলে বলেন না যে বদনাম করবে আজকে থেকে তাকে গালাগালি না করে ওই ফেসবুকে স্ট্যাটাস দিই না, বাবর বেড়া হইলে সামনে আয়। যে আপনার বদনাম করবে তার জন্য 10 টাকা। কে কে পারবেন? কে কে পারবেন? আমার একটা অভ্যাস আছে, যারা আমার বদনাম করে আমি বিকাশ নম্বর খুঁজে তারা টাকা পাঠাই দিই। এটা আমার অভ্যাস, আমার ওস্তাদ থেকে শিখেছি। হ্যাঁ, আমার ভাই বলছে একজন ব্যক্তির নামে আরেকজন ব্যক্তি বদনাম গীবত করা মানে হচ্ছে যে আপনার গুনাহ সে নেওয়া। আচ্ছা সত্যি করে বলেন, আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে যদি বলেন যে আমি তোরে 10 লাখ টাকা দিমু, আমার জীবনের গুনাহ তুই নে, কেউ নিবে? তো যে আপনার ফিরি ফিরি গুনাহ নিচ্ছে, সুবহানাল্লাহ বলেন, যে আপনার নামে বদনাম জানো ও কি করছে, তা আপনার ঘুমাইতেছেন, এদিক থেকে আপনার গুনাহগুলো সেটাই নেটাই না চার দোকানে নিয়ে যাচ্ছে। এর চাইতে ভালো বন্ধু আর আছে? একটু জোরে বলেন, ভালো বন্ধু আছে? আমাদের গুনাহ বেশি না সওয়াব বেশি? আমাদের গুনাহ বেশি না সওয়াব বেশি? তো ও যে গুনাহ নিচ্ছে এর 10 টাকা দিলে লস কি? এই পৃথিবীতে আপনি যতদিন নিঃশ্বাস নিবেন, এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, কিছু কথা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ এবং নেওয়াটাই ভালো। যার উপকার করবেন সে আপনাকে ছুরি মারবেই মারবে, এটা মাথায় এবং মনে বসায় ফেলেন। যার উপকার করবেন সে ছুরি মারবে, যার ইজ্জত হেফাজত করবেন সে আপনার ইজ্জতের নিয়ে টানাটানি করবে, যাকে গর্ত থেকে তুলেছেন সে আপনাকে ল্যাং মেরে গর্তে ফেলবেই, মেজরিটি পার্সন। যাকে আপনি ক্ষুধার্ত অবস্থায় খাবার দিয়েছেন সে আপনার প্লেট ধরে টান মারার চেষ্টা করবে, যাকে আপনি থাকার জন্য একটা ঘর দিয়েছেন সে আপনাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। এই কথাগুলা জেনে মেনেই মানুষের উপকার করবেন। কেন করবেন? আপনি থ্যাংক ইউটা ওই বান্দার থেকে না নিয়ে বান্দার স্রষ্টা থেকে নেওয়ার চেষ্টা করেন। আপনি বলবেন আমি আমার ভাইয়ের উপকার করিনি, আল্লাহ তোমার বান্দার উপকার করেছে, সুবহানাল্লাহ। আমি আমার স্ত্রীর উপকার করিনি, স্বামীর উপকার করিনি, সেবা করিনি, আমি তোমার বান্দার সেবা করেছি। আমি আমার মা বাবাকে দিই নাই, আমি আল্লাহ তোমার বান্দাকে দিয়েছি। তখন ওই বান্দার রব নিজের দায়িত্ব আপনাকে আরো দেওয়া শুরু করে দিবেন। বিজনেসটা করবো কার সাথে? একটু জোরে বলি না ভাইয়া, কার সাথে? আমরা অনেক সময় মানুষের থেকে বেনিফিটটা আশা করতে গিয়ে না, তখন আমরা একটু মন খারাপ করে ফেলি, দেখছো তার এত উপকার করলাম, সে আমার কি করলো। এই কথা কখনো বইলেন না, আশাও করেন না। মানুষকে শুধু দিয়ে যাবেন, রিটার্ন পাওয়ার কোনো আশা, একটু সবাই বলেন না, রিটার্ন পাওয়ার আশা রাখছেন তো খাইছেন ধরা। আগে যারা রাখছে তারাও খাইছে ধরা, সামনে যারা রাখবে তারাও খাবে ধরা। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী রাহমাতুল্লিল আলামিনের ওয়াফাদার উম্মত হয়ে রবের ওয়াফাদার বান্দা হয়ে কাল হাসরে ইজ্জতের সাথে উঠার তৌফিক দান করুন। নামাজ কয় ওয়াক্ত বলেছি? আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলি, হয়তো নামাজের সাথে বন্ধুত্ব করেন, আর এটা যদি একটু কঠিন হয়ে যায় তাহলে কোন একটা দিলওয়ালা নামাজি খুঁজে তার সাথে বন্ধুত্ব করে ফেলেন। ডাইরেক্ট নামাজের সাথে বন্ধুত্ব করতে গেলে মিস্টার শয়তানের ফ্যাট একটু গুটলায়, সেজন্য সারা রাত মোবাইল চিপলেও ঘুম না আসলো, যখন ফজরের আজান দেয় তখন কিন্তু ঠিকই ঘুম চলে আসে, কারণ শয়তানের পেটে একটু গুটলাই। বান্দা রবের কাছে গেলে যদি রব খুশি হয়ে গুনাহ মাফ করে দেয় তাহলে তার সারা জীবনের পরিশ্রম সব শেষ হয়ে যাবে। সেজন্য হয়তো নামাজের সাথে বন্ধুত্ব করে, কোন একটা নামাজের সাথে বন্ধুত্ব করে, আপনি 2টা মাস তার সাথে বন্ধুত্ব রাখেন, তার সাথে আপনি যান নামাজ, আপনি মসজিদে না ঢুকলো তার সাথে যান, 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে দেখবেন আপনার মনেই বলবে ওখান থেকে মসজিদ পর্যন্ত যেহেতু চলে আসছি আর একটু না ঢুকে যাই, একবার ঢুকে গেলেই হবে। তখন আপনার মন বলবে যে ঢুকে যখন গেছস নামাজটা করেই ফেলি। এভাবে এগোতে হয়। হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হক বান্দার হক। মনে রাখবেন ভাইয়েরা, আপনি যদি আল্লাহর হকে কমতিও থাকেন আপনার রব রহমান মাফ চাইলে করে দিবে, কিন্তু কারো থেকে যদি 1টা টাকা আপনার থেকে পায়, সে মাফ না করলে আল্লাহ কখনো মাফ করবে। সেজন্য আমরা হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ, ওলামায়ে কেরাম আমার সাথে হয়তো একমত হবেন, হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ যেই হকে আটকায় যাব সেটা হচ্ছে বান্দার হক।
জোরে বলেন ঠিক কিনা? সেজন্য বান্দা সেই যেই হোক, ভাই, স্বামী, স্ত্রী, এগুলো চিন্তা করবেন না। মাথায় বসবেন, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহর বান্দা। দেখবেন প্রত্যেকটা বান্দাকে আপনার অন্তর থেকে শ্রদ্ধা দেওয়া চলে আসবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তো 5 ওয়াক্ত নামাজের সিস্টেম মনে আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত পড়তে পড়তে মাঝে মধ্যে একটু তাহাজ্জুদে, কারণ রাত যত গভীর হয় প্রেম তত, জোরে বলেন না, রাত যত গভীর হয়। একটা কথা মনে পড়ছে, বলবো? পছন্দ, বেশি পছন্দ, দুইটা শব্দ দ্বারা আপনারা একটু ডিফাইন করবেন। বান্দার রোজা আল্লাহর পছন্দ, আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ, তাহাজ্জুদের নামাজ আল্লাহর, একটু জোরে বলি, সবাই জানি তাহাজ্জুদ আল্লাহর একটু বেশি পছন্দ। তো তাহাজ্জুদ তো ফরজ নয়, আল্লাহর বেশি পছন্দ হলো কেন? আল্লাহু আকবার। রব বলে যে 5 ওয়াক্ত নামাজ আমি হুকুম করেছি, বান্দা পড়ছে। তাহাজ্জুদ আমি তাকে পড়তে বলি নাই, বাধ্য করি নাই। সে নিজের আরামের ঘুমকে হারাম করে আমি রবকে খুশি করার জন্য তাহাজ্জুদে দাঁড়িয়েছে, সেজন্য তাহাজ্জুদ বেশি পছন্দ। তো তাহাজ্জুদ বেশি পছন্দ, তার মানে কি এটা দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজ না পড়ে তাহাজ্জুদ? না, 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে তাহাজ্জুদ। তবে আমি আবদার করব, ওই যে আমার ভালোবাসার মানুষ কিছু আছে, তাদেরকে আল্লাহর ওয়াস্তে যাই করবেন, নামাজ পড়েন, জিকির করেন, তাসবিহ দেন, এটা পাবো, ওইটা পাবো, ওইটা পাই নাই, ওইটা পাই নাই, এই হিসাব করেন না। আপনি শুধু বলবেন, রব তুমি দয়া করেছো, তোমার সামনে দাঁড়ানোর তৌফিক হয়েছে। না হলে আমার মতো গুনাহগার মানুষ তোমার দরবারে দাঁড়ানোর ক্ষমতা, আমার সারা শরীরে যে পরিমাণ গুনাহ লেগেছে, 1000 বার অজু করলো আমি পবিত্র হব না। এটা তোমার দয়া আছে বলে আমি এখানে দাঁড়াতে পেরেছি। ইয়া রব, তোমাকে খুশি করার মতো কিচ্ছু আমার কাছে নাই, না নিয়ত আছে, না মন আছে, না তসবিহ আছে। একটা ভালো করলে আমি 10টা ভুল করে বসে থাকি। ইয়া রব, আমি গোলাম অদম এসেছি, আমি তোমাকে খুশি করতে চাই, তোমাকে রাজি করতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই, তোমার মায়া পেতে চাই। ইয়া রব, আমার সেই মায়ের পেট থেকে শুরু করে এখন পর্যন্ত তুমি আমাকে যে অগণিত নিয়ামত দিয়েছো, শুকরিয়া তার 10 ভাগের 1 ভাগও আদায় করতে পারি নাই। কিন্তু আমি নাফরমান, ঠিকই নাফরমানি করেছি। খাওয়ার আগে বিসমিল্লাহও বলি নাই, অনেক সময় গিয়েছে। খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি, অনেক সময় গিয়েছে। রব, যা হওয়ার হয়েছে। আমি তো অতীতে ফিরতে পারবো না, কিন্তু তুমি রব চাইলে সেকেন্ডের ভিতরে অতীতটাকে পাল্টাইয়ে সওয়াব বানায় দিতে পারো। সুবহানাল্লাহ। আমি কিচ্ছু চাই না, আমি তোমার কাছে এতদিন পাশ হওয়া চেয়েছি, একটু মনোযোগ দিবেন। চাকরি চেয়েছি, ব্যবসা চেয়েছি, সংসারের সুখ চেয়েছি, স্বামীর ভালোবাসা চেয়েছি, স্ত্রীর ভালোবাসা চেয়েছি, ঝামেলা মুক্ত জীবন চেয়েছি, যা চেয়েছি আমার স্বার্থে চেয়েছি। ইয়া রব, আমি বুঝি নাই, আজকে আমি তোমার কাছে তোমাকে চাই। যারা দিল সে বলো না ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ, আজকে আমি তোমার কাছে তোমাকে চাই, কারণ আমি এতদিন অবুঝ ছিলাম, দুনিয়া চেয়েছি। আজকে আমি নিজেকে বুঝওয়ালা মনে করে আমি এতটুক বুঝেছি, গাড়ি পেলে বাড়ি পাওয়া হয় না, বাড়ি পেলে স্ত্রী পাওয়া হয় না, স্ত্রীর ভালোবাসা পেলে স্বামীর ভালোবাসা পাওয়া হয় না, একটা পেলে আরেকটা পাওয়া হয় না। কিন্তু আমি এতটুকু বুঝেছি, তোমাকে পাওয়া মানে সব পাওয়া, তোমাকে পাওয়া মানে সব পাওয়া, কোনো কিছুর কমতি থাকবে না। তুমি যদি আমার হয়ে যাও, আমাকে নিজের করে নাও, সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ চলবে তো ইনশাআল্লাহ। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে আপনার আমার কাছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনটা আজানের সাথে লাগানোর চেষ্টা করব। একটু জোরে বলি। আমি আপনাকে বলি না আজান শুনে মসজিদে দৌড় দেন। যাদের 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক নেই তাদেরকে বলছি, আগে আজানের সাথে দিলের কানেকশনটা একটু লাগান। প্রথম 3 দিন, 5 দিন, 7 দিন একটু লাগান, আজানটা শুনেন মনোযোগ দিয়ে, উত্তরটা দিয়েন। এই আজানের টানটা যখন আপনার দিলে বসে যাবে, আল্লাহ দয়া এমনও হবে, ফজরের মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আপনার চোখ খুলে যাবে নামাজ পড়ার জন্য। মনে রাখবেন, বান্দা যে নিজেকে শুধরাতে চায়, আল্লাহ দয়া তাকে উপরন্ত করে ঢেলে দেয় শুধরা।
সেজন্য নিরাশ হওয়ার কোনো দরকার। আর আমরা তো নবী রহমতুল্লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ বলবো। আমি বলি, ছিলাম আমরা জিরো, আল্লাহ দয়া করে বানিয়ে দিয়েছেন আমাকে, আপনাকে, সবাইকে হিরো। আজকে আপনি আমি এক একটা ডায়মন্ড, যারা নবী রহমতুল্লিল আলামিনের উম্মত। যারা আপনাদের কাছে টাকা পায়, আল্লাহর ওয়াস্তে টাকাটা দিয়ে দেন। যদি আপনার সামর্থ্য না থাকে, তার সাথে দেখা করে মাপ চেয়ে নেন। পারবেন ইনশাআল্লাহ? কাউকে যদি কথায় কষ্ট দিয়ে থাকেন, অপমান করে থাকেন, মনে পড়ছে, সামনে ভাই ওদিন ভুল হয়েছে, মাথা মাফ করে দেন, মাফ করে দেন। সে এখানে মাফ করবে, ওখানে রব আপনাকে মাফ করে দেবে। আমাকে বুঝাতে পারছি কথা? আমি মাপ চাইবো কেন? নিজে বাঁচার জন্য। মনে রাখবেন, আমি মাপ চাইবো, আমি বাঁচার জন্য। ইগো প্রবলেম, এই তো তুই তোর হাজার ছোট হয়ে যাবি আল্লাহর ইন শয়তান হতা কথা বলে না। এমনকি কোন স্বামী যদি স্ত্রীর উপর জুলুম করে, আল্লাহ এটারও বিচার করবে। কোন স্ত্রী যদি স্বামীর উপর অন্যায় করে, জুলুম করে, আল্লাহ এটারও হিসাব নিবে। কারণ স্বামীও রবের বান্দা, স্ত্রীও রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ? তো 2 দিনের দুনিয়া, বাঁচবেন আর কয়দিন? ছেড়ে দেন না। ছেড়ে দেওয়াটা রবের সুন্নত। দুশমনকে খাওয়ানো রবের সুন্নত। তাই তো রব ফেরাউনের ফুলকে পর্যন্ত খাওয়াইছে। একটু মনটা বড় করেন, দিলটা সাগরের মতো করেন। সাগরে যেরকম সারা দুনিয়ার ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার করে রাখে, আপনিও মানুষের দুঃখ কষ্ট বুকে নিয়ে মানুষকে হাসি ফুটানোর চেষ্টা করেন। দেখবেন আপনার কবরটা আল্লাহ চাইতো নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের আজকের মাহফিলে এসে যারা যারা খুশি হয়েছেন, একবার বলি তো মারহাবা। ডান হাত তুলে দেখাই, বলি মারহাবা। আমরা কি পারার চেষ্টা করব ইনশাআল্লাহ? একটু জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি। বদনাম যদি কেউ করে, তার জন্য আমার পক্ষ থেকে 10 টাকা। হাত নামান। কয় টাকা? আজকে থেকে যারা আপনার বদনাম করবে, তার জন্য 10 টাকা। পারবেন? টাকা। আমার উপর তো একটু আস্থা একটু হলো আছে না, বিশ্বাস আসেনি? ওইটার উপর হইলে বলেন না, যে বদনাম করবে আজকে থেকে, তাকে গালাগালি না করে ওই ফেসবুকে স্ট্যাটাস দিই না, বাবর বেড়া হইলে সামনে আয়। যে আপনার বদনাম করবে, তার জন্য 10 টাকা। কে কে পারবেন? কে কে পারবেন? আমার একটা অভ্যাস আছে, যারা আমার বদনাম করে, আমি বিকাশ নম্বর খুঁজে তারা টাকা পাঠাই দিই। এটা আমার অভ্যাস, আমার ওস্তাদ থেকে শিখেছি। হ্যাঁ, আমার ভাই বলছে, একজন ব্যক্তির নামে আরেকজন ব্যক্তি বদনাম গীবত করা মানে হচ্ছে যে আপনার গুনাহ সে নেওয়া। আচ্ছা সত্যি করে বলেন, আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে যদি বলেন যে আমি তোরে 10 লাখ টাকা দিমু, আমার জীবনের গুনাহ তুই নে, কেউ নিবে? তো যে আপনার ফিরি ফিরি গুনাহ নিচ্ছে, সুবহানাল্লাহ বলেন, যে আপনার নামে বদনাম করে, জানো সো কি করছে, আপনার ঘুমাইতেছেন, এদিক থেকে আপনার গুনাহগুলো সেটাই নেটাই না চাঁদ দোকানে নিয়ে যাচ্ছে। এর চাইতে ভালো বন্ধু আর আছে? একটু জোরে বলেন, ভালো বন্ধু আছে? আমাদের গুনাহ বেশি না সওয়াব বেশি? আমাদের গুনাহ বেশি না সওয়াব বেশি? তো ও যে গুনাহ নিচ্ছে, এর 10 টাকা দিলে লস কি? বলবেন 10 টাকা নে, চা খা, আরো কর। সামর্থ্য যদি বেশি থাকে 50 টাকা দেন না, মানা তো করি নাই। কিন্তু আজকে থেকে বদনামকারীর জন্য কয় টাকা? আরো জোরে, কয় টাকা? 10 টাকা। এবার তার গুনাহ মনে করেন 10 বস্তা, হাসরের ময়দানে সে যাওয়ার পরে দেখতেছে তার গুনাহ 40 বস্তা। এনিতে হদ্দে মাইলি ফিরির হিসাব তো নুমিলের। আর আজীবনে তো 10 বস্তা হামাই দি, 30 বস্তা আসি হতো। তো অনেইতে সামদি দাঁত কিলে কিলে যাবে, ইয়া গেনলার 10 টাকা তো দিলাম দে, ইতা হদে মাইলি ফিরে, তুই তো বহুত বড় খুজর। আরে ফ্যাট বড়ি হাবা ইউজ ফিট বড়ি, ওই সিডেঙ্গে মানুষ নাই ভাল্লার কেন? সিডেঙ্গে কা হতা আছে, হতে ফ্যাট বড়ি হাবা, ও সিডেঙ্গে কলে মাতি মাতি হ, ফ্যাট বড়ি হাবা ফিট বড়ি, আগে ফ্যাট বড়ি হাবাই দে। তার মানে আজি এখন হয়তো হতাই নি, ইউন লাগাই দিব, আজি ঘটনা কেন করতে দে, বাদ থাবাই মানুষ মানি ফেলি রে, ইয়াইকে লাগাই দিব, তাই আল্লাহ যা হমদি যাই আই সিডেঙ্গে হতা হয় দি, ইউন হলে সিডেঙ্গে হতা মানে ওই আর কেন প্রচলন হতারি, ফ্যাট বড়ি হাবা ফিট বড়ি খিলা। আল্লাহ আর একখানা জালিম ওই বেতন বাঁচাইতাম, আল্লাহ আর জালিম ওই বেতন বাঁচিতাই বা তৌফিক দান করুন। বদনামকারীর জন্য কয় টাকা? পারবো ইনশাল্লাহ। কেউ যদি এসে বলে যে ও মুক্তর নামে বদনাম করছে, আপনি শুধু মুস্কি হেসে বলবেন, সে তো অনেক কম বলছে, আমি তার চাইতে বড় অপরাধী।
তাহলে আপনার ভিতরে আর রাগ, হিংসা, শয়তান ঢুকাতে পারবে। মনে রাখবেন, যার এটা যত পরিষ্কার তার আমল তত পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন। যার এটা যত নূরওয়ালা তার কবরও তত নূরওয়ালা। যার এটা যত বড় তার তকদিরও তত। তো কে দুনিয়া কি দিচ্ছে ডাজন্ট ম্যাটার, রবের দিকে তাকায় থাকেন। রব যখন দেওয়া শুরু করবে রাখার জায়গা পাবে। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আমরা একটু দাঁড়াই, নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম